বর্ধমানে এসে বিস্ফোরক মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। পূর্ব বর্ধমান সাংগঠনিক বিভিন্ন আলোচনা করতে এদিন বর্ধমানের জেলা বিজেপি কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। বিএলওদের সুরক্ষার কথা অবশ্যই নির্বাচন কমিশন ভাববে অভিযোগ করে তিনি বলেন, বিএলওদের রাজ্য সরকার ঠিকঠাক করে সাহায্য করছে না। এছাড়াও বলেন, পঞ্চায়েত অফিস, তৃণমূল পার্টি অফিসে বিএলওদের বসিয়ে রেখে জোর করে ভুল তথ্য আপলোড করানো হচ্ছে, তাদের মারধর করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এসআইআর প্রসঙ্গে তিনি বলেন, ভারতবর্ষের মানুষ ভারতবর্ষেই থাকবে, চিন্তা করার কোনো কারণ নেই। তারপর যখন বাইরে বেরিয়ে আসে তখন একজন সভাপতি তাকে বড় চার্জ হয়ে যায়। আমি তো টিয়া পাখির খাঁচা নিয়ে বসে নেই, জ্যোতিষ চর্চাও করি না। এসআইআরে মৃত ভোটারের নাম, ভুয়ো ভোটারের নাম, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়ার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন। নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করার দায়িত্ব নির্বাচন কমিশনের। তারা খসড়া তালিকা বার করবেন 9 তারিখ, তারপরে এডিশন ডিলিশন শুরু হবে, তখন দেখা যাবে কি হয়। শান্তনু ঠাকুর বলছেন ধরপাকড় করা মানে হচ্ছে সোজা ডিটেনশন, মানে কি শান্তনু ঠাকুর উনি বলছেন। শান্তনু ঠাকুর আমাদের দলের মন্ত্রী, নির্বাচিত প্রতিনিধি, তিনি বলে দিয়েছেন, সেই নিয়ে আমি কোনো কথা। তৃণমূলের অভিযোগ হচ্ছে ভোট এলেই বিজেপির বাইরে থেকে লোক এনে ভোট করতে হয়, ভোট এলেই বাইরে থেকে লোক এনে বিজেপিকে ভোট করতে হয়। আপনার বাড়ি থেকে এসছে কেউ এখনো পর্যন্ত? আপনার বাড়িতে কেউ চা খেতে গেছে বাইরের লোক? ভারতবর্ষের মানুষ ভারতবর্ষে থাকবে। কলকাতার লোকও বর্ধমানে আসবে, ঝাড়গ্রামের লোকও বর্ধমানে আসবে, আবার প্রয়োজন উত্তরপ্রদেশের লোকও বর্ধমানে আসবে। দেশটা তো এক। আমরা চাই বিএলওদের সুরক্ষা। যেভাবে বিএলওদের তুলে নিয়ে গিয়ে পঞ্চায়েত অফিসে, তৃণমূল পার্টি অফিসে, ক্লাব ঘরে বসিয়ে জোর করে তাদের মিথ্যা এবং ভুল তথ্য আপলোড করাতে হচ্ছে, যেভাবে একজন বিএলওর স্বামীর ওপরে প্রাণঘাতী হামলা হয়েছে, যেভাবে বিএলওদের একটা সন্ত্রাসের আবহে কাজ করতে হচ্ছে, যেভাবে ডেটা আপলোড করবার জন্য রাজ্য সরকার সহযোগিতা করার প্রয়োজন ছিল সেটা করেনি, বিএলওদের ওপরে চাপ সৃষ্টি করা হচ্ছে। এই বিএলওদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের, এবং এই নিয়ে আমরা আগামী সপ্তাহে আবার নির্বাচন কমিশনে যাচ্ছি। সেটা আপনাকে বলবো কেন? আছে তো ব্যাপার, সাংগঠনিক ব্যাপার, আপনাকে বলা যাবে না। বলতে পারলে আমার ভালো লাগতো, কিন্তু বিশেষ করে বলতে পারছি না। আপনার মনে, আপনি কোথায় গোষ্ঠী দেখতে পেয়েছেন আমি জানি না। আপনি গোষ্ঠীর খবরটা প্রচার করে যান, আর দেখবেন তার পায়ের তলা থেকে বহু লোকের মাটি চলে গেছে, সুইপ করবে। আপনি হ্যাঁ, আপনি যদি খুঁজে না পান, আমি বাড়ির ঠিকানা দিচ্ছি, চলে যান।